আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন ইউনূস সাহেব উনি এখন বাংলাদেশের জনগণের কথা ভাবেন না উনি এখন ভারতের গোপনে ভারতের দালাল হয়ে গেছেন, না উনি বিএনপির দালালি করতেছেন? এই নিয়ে আমার বেশ কিছু সন্দেহ আছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন উনি যুক্তরাষ্ট্রে গিয়ে বলছেন বাংলাদেশ এখন পুরোপুরি নির্বাচনের জন্য প্রস্তুত। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন এই ইউনূসের উপর দেশবাসী কি আশা করেছিল, আর ইউনূস এখন কি করতেছে। ইউনূস এমনিতেই আমাদের বাংলাদেশ ডুবিয়ে গেছে, আরও যেটুকু আছে আমার মনে হয় ইউনূসে ডুবিয়ে দিবে ছাড়া ভালো করবে না। কারণ হচ্ছে, দেখেন নির্বাচনের জন্য কীভাবে দেশ প্রস্তুতি হয়ে গেছে, উনি কি করে বলেন এই কথা ইউনূস সাহেবে? আরে যে সমাজও এখনো মানুষ নিরাপদ নয়, এই ছাদাবাজদের জন্যে এখনো ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না। আমাদের মা বোনেরা একা ঘর থেকে এখনো স্বাধীনভাবে বাহির হতে পারে না। লম্পটরা লম্পটই করিতে থাকে। আর সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন এখনো হক কথা আলেমরা কোরআন হাদিস থেকে বলতে পারছে না, তাদের গলা টিপে ধরতেছে এক দল। এরপরও ইউনূস সাহেব বলছেন যুক্তরাষ্ট্রে গিয়ে নির্বাচনের জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত। আমার মনে হয় এই ইউনূস সাহেব আসলে পুরোপুরি উনি গোপনে ভারতের দালালি করতেছেন, বিএনপির দালালি করতেছেন। এদিকে মির্জা ফখরুল সাহেব উনি সফর শেষ করে দেশে এসে পুরোপুরি ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট তিনি ভারতের দালালি করতেছেন। উনি এত বড় সাহস কোথা থেকে পেলেন? নিশ্চয়ই এনার সাথে ভারত আছে, ইউনূস আছে। দেখেন যে আমাদের ছাত্র ভাইয়েরা জীবনের বিনিময়ে রক্ত দিয়ে এই ফ্যাসিবাদের হাত থেকে এই দেশটাকে রক্ষা করেছে, তাদেরকে তিনি এখন অবহেলা করতেছেন। আর সেই স্বৈরাচারীদেরকে তিনি সাপোর্ট করতেছেন, তাদেরকে আবার নিয়ে নির্বাচন করার পরিকল্পনা করতেছেন, যাদের দোষ এখনো কেটে উঠতে পারে নাই এবং যারা দোষ কেটে ওঠার জন্য কোনো চেষ্টাও করতেছে না, তাদেরকে কি করে আবার এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তিনি দাবি করেন। এই মির্জা ফখরুল সাহেব তিনি এত সাহস কোথা থেকে পান? নিশ্চয়ই এনার সাথে ইউনূস আছে, বা ফিসে এনাকে সাহস জুগিয়ে দিচ্ছে কেউ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন আমার মনে হয় না এই দেশ এখন পর্যন্ত নির্বাচনের জন্য প্রস্তুতি আছে বলে। ইউনূস সাহেবে যেটুকু আছে সেটুকু আবার ডুবিয়ে দিবেন, চা ভালো করবেন না এই জাতির জন্যে। আমার আত্মবিশ্বাস উঠে গেছে ইউনূস সাহেবের উপর থেকে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনারা দেশ বিদেশ পাড়ায় মহল্লায় যে যেখানে আছেন একজোট হয়ে এই কথা প্রতিবাদ করেন। নির্বাচনের আগে যতদিন না পর্যন্ত দেশ শান্ত
না হচ্ছে এবং সংস্কার না হচ্ছে ততদিন পর্যন্ত নির্বাচন নয়। পেয়ারে নির্বাচন হতে হবে, এমনকি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তারপর নির্বাচন। এই কথা আপনারা যেখান থেকে আসেন প্রতিবাদ করেন। আমরা এইগুলো আগে চাই। সবাই সুস্থ থাকেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।